নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। এবং আজ 12 তারিখ আজ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কিছু ব্যাংক কর্মী সংগঠনের তরফ থেকে। এবং কারা কারা রয়েছেন এই তালিকায় এবং এর ফলে এটিএম পরিষেবা কি পাওয়া যাবে, এছাড়াও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেবো। এবং তবে তার আগে আপনাদের দেখতে হবে এই পুরো ভিডিওটি। এবং প্রথমে যেমনটা আপনাদের জানাবো যে আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, সিআইটিইউ, এআইইউটিইউসি এছাড়াও একাধিক ব্যাংক কর্মী সংগঠনের তরফ থেকে এই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবং তাদের যে আন্দোলন সেটা কয়েকদিন আগেও আমরা দেখেছি যে সপ্তাহে তারা দুটো ছুটির দাবি জানিয়েছিল এবং দুটো ছুটির দাবিতে আন্দোলন করছিল। সেই আন্দোলনের রেশ এখনো পর্যন্ত আছে এবং তারই মাঝে তাদের এই যে একাধিক দাবি দাওয়া নিয়ে এই ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। আপনাদের জানিয়ে রাখবো ঠিক কি কি তাদের দাবি রয়েছে। তাদের যে দাবিগুলি রয়েছে সেগুলি হচ্ছে যে সরকারি ক্ষেত্রে ব্যাংক এবং বীমা সংস্থাগুলিকে আরো শক্তিশালী করতে হবে। অর্থাৎ তারা বিভিন্ন দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে তারা এই দাবিগুলি নিয়ে লড়াই করে আসছে এবং এই দাবিগুলিকে সামনে রেখে এই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাংক এলআইসির বেসরকারীকরণ এবং বিনিয়োগ বিক্রি বন্ধ করতে হবে। বীমা খাতে 100% এফডিআই বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এছাড়াও তাদের যে দাবি যে ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতিক্রমে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধর্মঘটের উদ্দেশ্য সেটা হচ্ছে শ্রম কোডে যেখানে বিদ্যমান 29টি শ্রম আইন বাতিল করা হয়েছে এবং যাতে থাকা শ্রমিক বিরোধী এবং জনবিরোধী ধারা এবং কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি প্রস্তাব এবং সিদ্ধান্তের বিরুদ্ধে এই যে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে এই ধর্মঘটের ডাক তারা দিয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি দাবি আছে, সেগুলি হচ্ছে এনপিএস বাতিল করে ওপিএস পুনরায় চালু করতে হবে, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম প্রত্যাহার করতে হবে। এছাড়াও তাদের যেটা দাবি সেটা হচ্ছে কর্পোরেটদের ব্যাড লোন আদায়ে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকের পরিষেবার যে চার্জ সেটা কমাতে হবে। এই সমস্ত দাবি নিয়েই তাদের এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। এবং এক্ষেত্রে আমাদের একটাই প্রশ্ন যে তাহলে কি এটিএম পরিষেবা চালু থাকবে? এটিএম পরিষেবা চালু থাকবে, কারণ আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে যদি ব্যাংক বন্ধ থাকে বা এই ব্যাংক ধর্মঘট এই সমস্ত কর্মসূচি চলতে থাকে তাহলে এটিএম এর টাকার কমতি থাকলে এটিএম পরিষেবা আমরা পাই না। তো সেক্ষেত্রে যেহেতু একটা দিন এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ব্যাংক এটিএম পরিষেবা যে স্বাভাবিক থাকবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এছাড়াও আরো একটি তথ্য আপনাদের দেবো যে শুধুমাত্র ব্যাংক কর্মী সংগঠনের তরফ থেকে যে ব্যাংক ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে সেটাও নয়, বিভিন্ন কর্মী সংগঠনগুলির কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলি যেগুলি রয়েছে সেগুলির তরফ থেকে কিন্তু ভারত বন্ধেরও ডাক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক পরিষেবা মিলবে না তেমনটাও নয়, রেল বাস একাধিক ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি।